আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলফাইজ ইনসাইটস। আমরা ভিডিওটা শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে দিই যে আমাদের এই ভিডিও দ্বারা কেউ শেয়ার বাই বা সেল করবেন না। নিজেরা নিজেদের বুদ্ধি দিয়ে নিজেদের অ্যানালাইসিস দিয়ে শেয়ার বাই সেল করবেন। চলেন আমরা আজকে মার্কেটের কী অবস্থা দেখি। আজকে আমাদের মার্কেটে ইন্ডেক্সটা সকালের দিকে ভালো একটা মুভমেন্ট ছিল, খুব পজিটিভ মুভমেন্টে ছিল এবং আমরা 5,938 ইন্ডেক্সে আমরা উঠেছিলাম। কিন্তু আমি বুঝতেছিলাম যে দিনের প্রথম দিকে যেভাবে টার্নওভার নিয়ে বাড়ছে এটা খুব ভালো মার্কেটের জন্য। কিন্তু যেহেতু পরপর 2 দিন আমরা একটা ভালো একটা আমাদের রিকভারি হয়েছে আফটার 3টা দিন কারেকশনের পরে, তো আজকের এই স্লো একটা মার্কেটের যে দিনের শেষ ভাগের স্লো হবে এটা সকাল থেকে বোঝাই যাচ্ছিল, খুব ভিজিলেন্ট ছিল এই জিনিসটা, যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে 700 কোটি টাকা আমাদের লেনদেন উঠে গিয়েছিল। তো তখনই বোঝা যাচ্ছিল যে মার্কেটটা আস্তে আস্তে এখানে কিছুটা টেক প্রফিট হবে এবং এক্স্যাক্টলি সেটাই হয়েছে। তো দেখেন আমরা 5,938, তার মানে হচ্ছে 5,938 পর্যন্ত আমরা টপ হয়েছে। আমরা ক্লোজ করেছি দিনে যেটা লো 5,878, এটাই এই লোতেই আমরা আমাদের যেটা এটা হচ্ছে আমাদের আজকে দিনের সব সব দিন শেষে যে আমাদের যে ক্লোজটা হয়েছে সেটাও ওই 5,878ই। তো আমাদের যে জিনিসটা হচ্ছে, আমাদের তাহলে পয়েন্ট পড়েছে তাহলে হচ্ছে 60 পয়েন্ট। আমরা দেখছি এখানে 21 পয়েন্ট মার্কেট ফল করেছে, কিন্তু আপনি যদি এই 5,938 থেকে যদি এটা হিসাব করেন তাহলে আমাদের 60 পয়েন্টের মতো আমাদের বললাম একটা কারেকশন হয়ে গেল। সো এটা মার্কেটের জন্য ভালো। তো আমাদের যেটা আমাদের ভলিউমটা দেখেন, ভলিউমটাও বললে অনেক ভালো, কিন্তু আজকে রেড ক্যান্ডেলের ভলিউমটা একটু বেশি হয়েছে। বাট এটা খুব একটা বেশি সিগনিফিক্যান্ট আমি বলবো না, কেন কালকের ক্যান্ডেলটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট। কালকে আমাদের ক্যান্ডেলটা কী হয় সেটার উপরে ডিপেন্ড করবে আমাদের সামনের মুভমেন্ট। আচ্ছা চলেন আমরা একটু ইন্ডেক্সের ভিতরে ঢুকি। আমরা বলেছিলাম আমাদের ভিডিওতে যে 5,770 থেকে 76 এই লেভেলটা হোল্ড করা উচিত এবং 74 পর্যন্ত মার্কেটটা ফল করেছিল। তারপর সুন্দর একটা এখান থেকে বাউন্স ব্যাক করে আজকে মার্কেটটা দেখেন এই 5,938 পর্যন্ত উঠেছে। তো আমাদের আজকে যেটা দেখতেই পাচ্ছি আমরা সেটা হচ্ছে যে ক্লোজটা কমে হয়েছে। সো এমন হতে পারে মার্কেটটা কমে 5,838 থেকে 5,860 এই দুইটা লেভেলের একটা জায়গায় আসতে পারে, এসে আবার বাউন্স ব্যাক এখান থেকে করার সম্ভাবনা বেশি। আশা করছি যে মার্জিন রুলে যেটা ছিল 2 সপ্তাহের সময় সেটা সম্ভবত কালকে শেষ দিন। তো তার মানে যে 2 সপ্তাহের জন্য তারা দিয়েছিল 14 দিনের জন্য, যদি 14টা ওয়ার্কিং ডে হয় তাহলে আরও সময় আছে, আর যদি 2 উইকস হয় তাহলে সেই হিসাবে কালকে লাস্ট দিন। তার মানে খুব শীঘ্রই আমরা মার্জিন রুল কী হতে যাচ্ছে সেটা সম্পর্কে আমাদের একটা সামনে ধারণা পাবো আমরা। তো আমরা ধরে নিলাম যে এটা পজিটিভই আসবে এবং মার্কেটটা সামনে আরও ভালো করবে, এবং এই মার্জিন রুলটাকে সামনে কেন্দ্র করেই খেয়াল করে দেখবেন আপনারা, আমি বলে দিচ্ছি মার্কেটটা এই 6,000 যে আমাদের একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার আছে সেটা ব্রেকআউট হয়ে যাবে। সেটা আমরা খুব সুন্দরভাবে আমরা মার্কেট এখান থেকে বাড়বে। আজকে এখানে একটু ভলিউমটা বেশি হয়েছে এই ক্যান্ডেলটাতে, সো এখানে ঘাবড়ানোর কিছু নেই। এই জায়গাটাতে এই পর্যন্ত আসতে পারে, যদি আসে অনেক শেয়ার কিছুটা কারেকশন হবে, কিছু শেয়ার অনেক ভালো করেছে। আমাদের ভিডিওতে আমরা অনেক শেয়ার সাজেশন দিই আমরা, এবং সেগুলো ফলো আপও করি আমরা, আবার নতুন আইটেমও আমরা দিই সেটারও ফলো আপ করি আমরা। তো চলেন আমরা আমাদের ভিডিওতে আমরা যেসব শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম সেগুলোর পারফরমেন্সটা দেখি। চলেন। সাইহাম কটন আমরা 19 টাকা 20 পয়সা শেয়ারটা দিয়েছি। আমরা পুরো ধাপে ধাপে করে শেয়ার বলেছি কোথায় যাবে, কোথায় কারেকশান হবে, কোন জায়গাতে যে কী রিয়াকশান হবে, আমরা এভরিথিং আমরা আমাদের ভিডিওতে একবার না কন্টিনিউয়াসলি রেগুলার আমরা সুন্দরভাবে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করেছি। অনেকে হয়তো প্রতিদিন নতুন নতুন আইটেম খোঁজেন, কিন্তু প্রতিদিন আপনি নতুন নতুন আইটেম খুঁজে আপনি বললাম পোর্টফোলিওতে আপনি বললাম প্রফিট বাড়বে না। আপনি যদি একটা আইটেমে সময় দেন, সময় দিয়ে যদি আপনি সেই আইটেমটার সাথে আপনি বাই সেল করেন, 50% আপনি হোল্ড করলেন, 50% আপনি ট্রেড করলেন, যদি আপনি একটু ইমপেশেন্ট হয়ে থাকেন, তারপরেও দেখবেন যে আপনি ভালো একটা গেইন করতে পারবেন। কিন্তু আমরা কি করি, আজকে এটা কিনে কালকে আরেকটা কিনবো সেটা কথা চিন্তা করি, তো তখন দেখা যায় কি এটা 2% বাড়লে আমরা সেল করে দিচ্ছি, আবার আরেকটা পিছনে যাচ্ছে। কিন্তু দেখা যায়
আমরা যেটা সেল করে দিলাম সেটাই দেখা যায় এরপরে 20% বেড়ে গেছে, আর যেটা কিনছি সেটা আরও উল্টা আরও 10% নেগেটিভ, তার মানে আপনি টোটাল 30% আপনি লস করলেন। সো এরকম করে আমরা করবো না। তো দেখেন আমরা আমাদের সায়াম কটন এই 19 টাকা এই লেভেল থেকে আজকে দেখেন কোথায় রয়েছে 24 টাকা 60 পয়সা, অলমোস্ট 30% প্রফিট। খুব কি বেশি দিন লেগেছে? খুব বললাম বেশি দিন লাগেনি, 2 মাস সর্বোচ্চ। এই পুরা প্যাটার্নটা হতে 2 মাস লেগেছে সর্বোচ্চ। বাট 2 মাসের মধ্যে তো আমরা শেয়ার বললাম বাই সেল করেছি আমরা, তো প্রফিট বললাম আমাদের 30%-এরও বেশি। সো আশা করি আপনারা শেয়ারটা থেকে আজকে প্রফিট টেক করেছেন। শেয়ারটা হয়তো কিছুটা নিচে আসতে পারে হালকা, খুব একটা বেশি আসবে তার কারণ আপনাকে খেয়াল করতে হবে এই ভলিউমটা। এটা বললাম বিশাল বড় একটা ভলিউম নিয়েছে এবং অনেক দিনের এই 23 টাকা এই যে লেভেলটা, এইটাও বললাম ব্রেকআউট করেছে। আজকে সে কারেকশানে আসছে, হয়তো সে কালকেও কারেকশানে থাকবে, 1-2 দিন বা 3 দিন কারেকশান থাকতে পারে। সে আবার এই শেয়ারটা আবার উপরের দিকে আস্তে আস্তে আবার উঠবে। চলেন আমরা নেক্সট শেয়ার নিয়ে কথা বলি, আমাদের অর্গন ডেনিম। আমরা শেয়ারটা দিয়েছি এই যে 17.80 থেকে 18 টাকা লেভেলে, দেন শেয়ারটা 19 টাকা 60 পয়সা টার্গেট দেওয়া ছিল। দেখেন ঠিকই বললাম, এই 20 টাকা লেভেলে উঠে আবার সে 18 টাকা 60 পয়সা আবার নেমে এসেছিলো, আমরা আবার এন্ট্রি দিয়েছি। দেখেন তারপরে প্রফিট টেক করেছি, আবার শেয়ার কিনেছি। এখন আজকে দেখেন শেয়ারটা 25 টাকা 60 পয়সা হল্টেড ছিল। আশা করি কালকেও কিছুটা বাড়বে, কিন্তু প্রফিট টেক করা ওয়াইজ শেয়ার থেকে। তাহলে আপনারা যদি হিসাব করে দেখেন, আমি যদি 18 টাকা থেকেই ধরি, 42% প্রফিট দিয়েছে শেয়ারটা। আপনাদের তাহলে যদি একটা ভালো শেয়ার ভালো জায়গায় বাই করেন, আপনি অপেক্ষা করতে সমস্যা আছে? আপনার যদি রিটার্নটা এরকম হয়, ইটস মোর দেন এনাফ। আমরা বললাম কেউ ক্যালকুলেশন করি না। আমি এই ক্যালকুলেশন নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, যেখানে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব বুঝাই বলবো। তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা এবং নিজেরা নিজেদেরকে প্রশ্ন করবেন যে এই স্ট্র্যাটেজিটা যদি ফলো করি আমরা, বা আমরা কি অ্যাকচুয়ালি এই রুলটা মেনে চলি, নাকি আমরা এগুলো কখনো দেখিই না। সো আমি এরকম একটা ভিডিও করব আপনাদের জন্য, তো সবাই অবশ্যই সেই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে সহকারে শুনবেন। আমাদের নেক্সট আইটেম চলেন আইটিসি। আমরা এই দুইটা মিউচুয়াল ফান্ড দিয়েছিলাম, ডিবিএইচ এবং এবিবি, আমাদের খুব ভালো একটা প্রফিট দিয়েছে আমাদের খুব শর্ট টাইমে। আইটিসি আমরা এই লেভেলে আমরা বলেছি 49.80 থেকে 50 এই লেভেলটাতে, আজকে শেয়ারটা 55 টাকা, 10%-এর মতো প্রফিট দিয়েছে। সো প্রফিট টেক করা অবশ্যই উচিত। এবং আজকে এখানে একটা শ্যাডো আসছে, আজকে ক্যান্ডেলটাও দেখেন একটু ফল করেছে। সো এটা একটা কারেকশন হতেই পারে, শেয়ারটা হয়তো এই লেভেল পর্যন্ত আসতে পারে, 50-80 বা 51 এই লেভেল পর্যন্ত আসতেই পারে। আসলে শেয়ারটা আবার দেখা যায়, যতক্ষণ পর্যন্ত শেয়ারটা এই 49 টাকা 50 পয়সার উপরে আছে, শেয়ার আরও উপরের দিকে মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। চলেন নেক্সট শেয়ার বিডি ল্যাম্প। দেখেন গত পরশু দিনও ভিডিও করে বলে দিচ্ছি, যখন এইখানে ছিল 177 টাকা যে এইখানে শেয়ারটা কেনা উচিত। দেখেন সে বললাম আজকে 189 টাকা উঠে গিয়েছে, 12 টাকা প্রফিট দিয়েছে। বাট যেহেতু মার্কেটটা একটা ভালো একটা কারেকশন হয়েছে, সে দিন শেষে এখানে ক্লোজ হয়েছে। তাই কি সেটা কি খারাপ? খারাপ না। সে দেখবেন যে মার্কেটে একটু মুভ করলেই লো পেড আপগুলা চিল্লায় দেখেন আপনি, তারা বলতে থাকে যে এই শেয়ার কেনেন, আজকে কালকে ওই শেয়ার কেনেন, জেট কেনেন, এটা কেনেন। কিন্তু লো পেড আপগুলো বললাম খুবই শান্তভাবে তারা ট্রেড করে, যারা লো পেড আপ নিয়ে গেম করে। তারা দেখা যায় যে 5 থেকে 6 মাস ধরে তারা হোল্ড করায় শেয়ারটাকে, তারা গেম করে 2 সপ্তাহের মধ্যে। তো যেটা আমাদের নর্মাল জিনিস বুঝতে হবে, শেয়ারে প্রফিট করতে হলে আমাদেরকে পেশেন্স রাখতে হবে। আমাদেরকে টার্গেট করতে হবে কোথায় আমরা টার্গেট টেক প্রফিট করব, কোথায় আমরা স্টপ লস নিব। তাহলে দেখবেন যে আপনি ব্যবসাটা অনেক আপনার জন্য ইজি হবে, আপনি অনেক বেশি টাকা প্রফিট করতে পারবেন। নেক্সট চলেন আমরা এই শেয়ারটা নিয়ে কথা বলবো আজকে, বার্জার। আমি আমার পেজে এবং ভিডিওতে বলে দিয়েছিলাম যে বার্জারকে নিয়ে যে আমরা কি শুধু ক্যাপিটাল গেনের কথাই চিন্তা করি, আমরা কি একবারও কখনো চিন্তা করেছি যে ডিভিডেন্ড ইনকামটা হচ্ছে আমাদের কনফার্ম প্রফিট বা কনফার্ম ইনকাম, কিন্তু ক্যাপিটাল গেন বললাম আমাদের কনফার্ম না। তার কারণ এটা হতেও পারে, নাও হতে পারে। তো যে জিনিসটা আমার কনফার্ম সেই জিনিসটা আমি নিব না। তো আমি এই 1410 টাকা থেকে 20 টাকা যখন ছিল, আমি তখন বলেছিলাম যে বার্জারের স্পট আপনাদের শেয়ারটা কেনা উচিত, এবং এই শেয়ারটা যদি এই
টাকার উপরে থাকে তাহলে আপনাদের ডিভিডেন্ডও ফ্রি, প্লাস এর উপরে যা হবে পুরোটাই ক্যাপিটাল গেন। দেখেন আজকে শেয়ারটা হল্টেড হয়েছিল 1493 টাকা 60 পয়সায়। তাহলে দেখেন ডিভিডেন্ডও আপনার ফ্রি করে দিল, আপনি ক্যাপিটাল গেনও পেলেন, কনফার্ম প্রফিট একটা পেলেন, ডাবল প্রফিট আপনার। সো মাঝে মাঝে এগুলো আপনাদের বুঝতে হবে। নেক্সট চলেন ডিএসএসএল। শেয়ারটা আমরা বলছি এখান থেকে 1240 থেকে 1260 এই লেভেল থেকে। শেয়ারটা আজকে দেখেন 14 টাকা 80 পয়সা, যেটা আমাদের টার্গেট ছিল সেই পর্যন্ত উঠেছে। তাই বলে কি শেষ? না, শেষ না, কিন্তু শেয়ারটা হয়তো কিছুটা কারেকশানে বা কয়েকদিন সাইডওয়েজে থাকতে পারে। শেয়ারটার মুভমেন্ট 16 টাকা পর্যন্ত যাওয়া উচিত, কিন্তু সেখানে যাওয়ার আগে সে হয়তো 1380 14 এই লেভেলটা কয়েকদিন ঘুরবে, আবার মুভমেন্টে যাবে। নেক্সট এখন কিছু লো পেট অফ শেয়ার নিয়ে কথা বলবো। মুন্না সিরামিক, এটা আমরা খুব ভালো গেইন করেছি। যতক্ষণ পর্যন্ত মুন্না সিরামিক এই 90 টাকা চ্যানেলটা ঠিক মতো রেখেছে, সাপোর্টটাকে সে ঠিক মতো সে মেনটেন করবে, ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। কিছুদিন পরে দেখবো এখন আছে 93 টাকা 80 পয়সা। শেয়ারটা যদি 92 থেকে 91 80 এই লেভেলে পাওয়া যায়, অবশ্যই বাই করা উচিত। আমরা খুবই ছোটো একটা স্টপ লস আমাদের হাতে রাখবো, বেশি না, আমরা 89 টাকা এই লেভেলটাতে যদি ক্লোজ হয় তখন আমরা 2 দিন, তখন আমরা স্টপ লসটা বেড়ে যাব। তো 91 80 থেকে 92 এই জায়গাটা এই শেয়ারটা কেনার মতো। সো আপনাদেরকে নতুন একটা আইটেম বললাম এবং টার্গেটও বলে দিলাম। নেক্সট মাগুরা প্লেক্স। এই শেয়ারটা একটু টেকনিক্যাল, হয়তো এটার ইপিএসটা একটু খারাপ, কিন্তু শেয়ারটা খুব সুন্দর একটা স্ট্রাকচার মধ্যে মেনটেন করছে। সো আশা করি সে এই যে এই লেভেলটা 89 এই লেভেলটাতে সে যদি আপনি পান, এখানে যদি আসে শেয়ারটা অবশ্যই বাই করা উচিত। টার্গেটটা হবে হচ্ছে 98 টাকা, 10% প্রফিটের জায়গা আছে এই শেয়ার থেকে। আর এই লেভেলটা ব্রেক করতে পারলে নেক্সট যাবে হচ্ছে 104 টাকা 80 পয়সা। তার মানে এখান থেকে আপনি যদি 90 টাকায় কেন 15 টাকা, মানে অলমোস্ট 16 থেকে 17% প্রফিট করার একটা স্পেস আছে। সো শেয়ারটা খেয়াল রাখবেন। এটা বললাম আপনি আজকে কিনে কালকে প্রফিট করতে পারবেন না, এগুলো হচ্ছে খুব আস্তে 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 করে বাই করতে হয়, এবং যখন বাড়বে এরা দেখবেন যে একদিন স্ট্রেট হল্ট করে ফেলবে। সো নেক্সট চলেন আমরা আরেকটা শেয়ার নিয়ে কথা বলি, নতুন সিভিও। দেখেন ও কি সুন্দর আপট্রেন্ড মেনটেন করে চলছে। আমি দেখেন এখানে একটা দাগ দিয়েছি, এটা হচ্ছে 174 এই লেভেলটা, এই সাপোর্টটা তার সে যদি থাকে হয়তো একটু নিচেও নামতে পারে, 171 এই লেভেলটাও নামতেও পারে। এই 171 থেকে 174 এই লেভেলটাতে যদি শেয়ারটা আসে, 171 এই লেভেলটাতে কিনতে পারলে বেশি ভালো। তাহলে এই শেয়ারের উপরে সুযোগ আছে আপনার 193 টাকা 90 পয়সা। এটা যদি ব্রেক করতে পারে তাহলে এই 217 টাকা চলে যাবে শেয়ারটা। এটা ইপিএস খুব ভালো, গতবার তারা ডিভিডেন্ডও খুব ভালো দিয়েছে, তাদের বিজনেসও ভালো। তো আশা করি এটা একটা নতুন শেয়ার। আপনারা স্টপ লসটা ধরে নেবেন হচ্ছে এই যে এখানে 166 থেকে 164, এটা স্টপ লস ধরে নেবেন যদি বেশি টাইট স্টপ লস ধরতে চান। ঠিক আছে, নেক্সট আমরা যাই আমাদের নতুন আরেকটা শেয়ারে, এসপিসিএল। খুব সুন্দর একটা আপট্রেন্ড এটার মধ্যে আছে শেয়ারটা, কিন্তু ভলিউম কিছুদিন ধরে ফল করেছে, বিকজ একটা খুবই ভালো একটা সে মুভমেন্ট দিয়েছিল। সো তারপরে যে কিছুটা রিট্রেস করবে, কিছুটা এই জায়গাটাতে সাইডওয়েজ থাকবে, এটাই নর্মাল। সো শেয়ারটা যদি আপনারা এই যে 55 এই লেভেলটাতে পান তাহলে অবশ্যই কেনা উচিত। তাহলে শেয়ারটা টার্গেট থাকবে 60 টাকা, 10% প্রফিটের একটা স্পেস আছে। আপনি যতক্ষণ পর্যন্ত 52 টাকার উপরে আছে এই শেয়ার নিয়ে টেনশন করার কিছু নেই, কিন্তু 52 টাকা নিচে নেমে গেলে আপনি স্টপ লস নিয়ে নেওয়া উচিত এই শেয়ার থেকে। নেক্সট আরেকটা লো পেট আপ শেয়ার, অ্যাপেক্স ফুড। আমরা জানি অ্যাপেক্সের শেয়ারগুলো খুব ভালো মুভমেন্ট করেছে, সো এটাও একটা অ্যাপেক্সে ভালো একটা শেয়ার। তো আশা করছি এই শেয়ারটা আপনারা যদি 280 থেকে, আমি আরেকটা আপনাদের সাপোর্ট এরিয়া দিয়ে দিই, 280 থেকে যদি এটা আসলে যদি মার্কেট বেশি ফল করে তাহলে 286 টাকা একটা সাপোর্ট আছে, এই জায়গাটা বাই করতে পারলে বেশি ভালো, কিন্তু মনে হয় না এত নিচ পর্যন্ত আসবে। 275ই ভাঙা এটা ডিফিকাল্ট এটার জন্য। সো আশা করি এই লেভেলটা 275 থেকে 280 এই লেভেলটা যদি পাওয়া যায়, মার্কেটের কন্ডিশনটা দেখবেন কী অবস্থা, এবং ক্যান্ডেল দেখবেন, ভলিউম দেখবেন, ভলিউম যেহেতু যথেষ্ট কম আছে, এখানে যদি কিছু কিনতে পারেন আশা করি এটা থেকে আপনারা মিনিমাম 20 থেকে 30 টাকা প্রফিট করতে পারবেন। স্টপ লসও খুব ছোটো। লাস্ট আমরা যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ব্যাট বিসি। আমি এটা নিয়ে স্পেসিফিকলি একটা ভিডিও করেছি। আপনারা আসলে কোন শেয়ার কিনতে হবে, কোনটা মানে হল্টেড হবে, এই ধরনের ভিডিওতে অনেক ভিউ থাকে, অনেক রেসপন্স থাকে, কিন্তু
যেগুলো এডুকেশনাল টাইপ অফ ভিডিও সেগুলোতে রেসপন্স আপনাদের কম, আপনাদের উৎসাহ কম, কেন ওগুলো মুভমেন্ট কম, আপনারা ওগুলোতে ইন্টারেস্ট ফিল করেন না। তো আমি এটা নিয়ে ডিটেল ভিডিও করেছিলাম যে এই যে ইপিএসটা দিল, তখন আমি বলে দিয়েছিলাম যে 226-28 টাকা তখন ছিল দাম, যে সে যদি 230 টাকা থেকে 32 টাকা সে এটা যদি ব্রেক করতে পারে, সে যাবে হচ্ছে 242 টাকা। 242 যদি সে ব্রেক করতে পারে, তাহলে সে যাবে 261 থেকে 62 টাকা। কেন এখানে একটা গ্যাপ আছে, এটাও আমি ক্লিয়ার করে বলেছিলাম। দেখেন আজকে সে অলমোস্ট 256 টাকা, মানে এই গ্যাপ ফিল করার জন্য অলমোস্ট সে টাচ করে ফেলেছিল। সো হয়তো সে কিছুটা নিচে আসতে পারে, কিন্তু দেখবেন ইন ফিউচার ঠিকই সে এই 262 টাকার এই গ্যাপটা সে ঠিকই ফিল আপ করবে। সো আপনারা যারা লং টার্ম ইনভেস্টার, পোর্টফোলিওতে কিছু ভালো শেয়ার অবশ্যই রাখবেন। প্রতিটা ট্রেডিং শেয়ার আপনি যদি কন্টিনিউয়াস করতে থাকেন, তাহলে আপনি মানে লং টার্ম পোর্টফোলিও বললাম আপনার গ্রো হবে না। সো আপনাদের লং টার্ম পোর্টফোলিওটাও বানাতে হবে আপনাদেরকে। তো যখন শেয়ারটা 205 টাকা, 210 টাকা, 15 টাকা ছিল, কেউ ওই শেয়ার নিয়ে কোনো ইন্টারেস্ট দেখায় নাই। কিন্তু এখন দেখেন কত ভালো একটা মুভমেন্ট দিয়েছে। এবং আমরা এটা অ্যানালাইসিস করে আপনাদেরকে আমি দেখিয়েও দিয়েছি এবং ভিডিও আছে, আপনার ভিডিও দেখে নিতে পারেন। তো সবার কাছে অনুরোধ থাকবে, ফেসবুকে সবাই অনেক ভিউ হয়, আপনারা একটু ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আমরা ইউটিউব চ্যানেলটাতে বেশি প্রায়োরিটি দিই, এখানে কোনো নতুন আইটেম হলে আমরা এখানে আগে দিব, দেন আমরা ফেসবুকে দিব। তো আপনারা দুইটা প্ল্যাটফর্মে আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনারা সকল প্রকার আপনারা আপডেট দিলে সাথে সাথে যেটা পেয়ে যেতে পারেন আপনারা। তো গ্রুপের সাকসেস আমাদের অনেক ভিডিওগুলো দিচ্ছি, অনেক সাকসেস রেট অনেক হাই। তো কেউ যদি উপকৃত হন, কেউ যদি প্রফিট করে থাকেন, অবশ্যই লিখবেন, কেন এরকম মেসেজ পড়তে ভালো লাগে যে আপনারা প্রফিট করতেছেন এবং ভিডিও দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন। তো সবাই ভালো থাকবেন। মার্কেটটা কিছুটা কারেকশন হলেও মার্কেটটা আবার ঘুরে যাবে, 6000 ইন্ডেক্স ইনশাল্লাহ ব্রেক করবে, যদি না আমাদের মধ্যপ্রাচ্যে ইরানের যুদ্ধের এটা আরও বেশি রকম বেড়ে যায়, তেলের দাম অনেক বেড়ে যায়, তাহলে হয়তো মার্কেট একটা শর্ট টার্ম প্রবলেমে পড়বে। বাট এছাড়া আপাতত ওই ইস্যু ছাড়া আর কোনো রকম কোনো প্রবলেম মার্কেটের সামনে আপাতত নাই। আশা করি মার্কেট সামনের দিকে অনেক ভালো হবে। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।